এক্সেলে কিভাবে আপনি টেক্সট জয়েন করবেন সেটা আপনাদেরকে আজকে দেখানো হবে। যেমন এই যে ফার্স্ট নেম শফিকুল, লাস্ট নেম ইসলাম, দুইটা অটোমেটিক যুক্ত হয় শফিকুল ইসলাম আছে। এইভাবে এগুলো অটোমেটিক আসবে। তো এই যে কালো রঙের যোগ চিহ্নটা ধরে নিচের দিকে টান দেয়, অটোমেটিক হয়ে গেছে। তো এই কাজটা আপনি কিভাবে করবেন এটাই আজকে আপনাদেরকে দেখানো হবে। একটা নতুন পেজ নেই, এখানে লিখি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফুল নেম। এখন কয়েকজনের এখানে নাম লিখি। তো এখানে কয়েকজনের নাম লেখা হয়েছে সোহেল রানা, মিজানুর রহমান, রবিউল ইসলাম। তার ফার্স্ট নেম লাস্ট নেম আমরা এখন যুক্ত করব। এর জন্য প্রথম সেলটাতে ফুল নেমের প্রথম সেলে যা সমান চিহ্ন দিই, তারপরে কন লিখি, CON, কন। কন লিখলে এই যে কনকেট নেট এটা আসবে, এটার মধ্যে ডাবল ক্লিক। তারপরে এই যে সোহেলের মধ্যে একটা ক্লিক, তারপর একটা কমা দেই, এই যে রানা আছে এর মধ্যে আর একটা ক্লিক দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করি। এখন এন্টার দেই। তো দেখেন সোহেল রানা আসছে, কিন্তু নামটা সেপারেট হয় নাই, মানে ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝখানে একটা স্পেস থাকবে, এটা আসে নাই। তো এটা আনার জন্য কি করবেন, এই যে এখানে দেখেন ক্লিক দেওয়া মাত্র ফাংশন বানারে চলে আসছে এই যে E2, F2। তাই এর মাঝখানে আমাদের ডাবল কোটেশন দিতে হবে। E2, এর মাঝখানে ডাবল কোটেশন দিয়া আবার একটা স্পেস, আবার ডাবল কোটেশন, তারপর একটা কমা। তাহলে ফাইনালি বিষয়টা হলো এরকম, সমান সমান কনকেট, তারপরে যে E2 মানে ফার্স্ট নেম, তারপর কমা, তারপরে যে ডাবল কোটেশন দিয়ে দুই ডাবল কোটেশনের মাঝখানে একটা স্পেস থাকতে হবে, তারপরে কমা, তারপরে F2। F2 মানে হলো রানা। তারপরে এখন একটা এন্টার দেন, অটোমেটিক এটা কাজ করবে। এই যে সোহেল রানা শব্দের মাঝখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে। তাহলে সোহেল রানা এই নামটার দুটো শব্দ আছে আর মাঝখানে একটা স্পেস তৈরি হয়েছে। তো এখন এই যে কালো রঙের যোগ চিহ্ন ধরে নিচের দিকে টান দিলে অটোমেটিক বাকিগুলো চলে আসবে। এখন যদি আপনি চান যে এখানে রানা না দিয়া সংখ্যা দিবেন, তাও হবে। এই যে সোহেল লাস্ট নেম ৭৬, এটা হলো। মিজানুর লাস্ট নেম মনে করেন যে ৫৪। তারপরে আলম, রবিউল আলম আছে, আলমটা উঠে দিয়ে আমরা লিখলাম ২২। তাহলে এই যে ফাইনালি আপনি এটা পাবেন যে সোহেল 76, মিজানুর 54, আর রবিউল 22। তাই এক্সেলে যে কোনো টেক্সট বা সংখ্যাকে জয়েন করার জন্য এই মেথডটাই ব্যবহার করা হয়।